আরো পাল্লাতে পড়ে সূরা ফাতিহা পড়া থেকে বিরত হয়েন না। পৃথিবীতে ব্যতিক্রম দোয়া সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো একটি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখবিহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার বলে হাতটা খুলে দিয়ে ওই পর্যন্ত উঠিয়ে চলেন রুকুতে যায়। রুকুতে যাওয়ার পূর্বে দুই একটি কথা, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকবেন, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে, মধ্যটা একটু উঁচু হবে না। আজকে দেখেন আপনার মেয়ে বা আপনার স্ত্রী এমনিতে হাঁটুর উপরে হাত দিয়ে থাকে, আসলে পিঠ সোজা হয়নি, পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে যাবে, মাথা উঁচুও হবে না, নিচুও হবে না। এরপর আপনি বলুন সুবহান রাব্বিল আযীম, যতবার ইচ্ছে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, নইলে আপনি বলুন সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতুর রূহ, নইলে আপনি বলুন সুবহানা জিল জাবরুতি ওয়াল মালাকুতুল কিবরিয়া ওয়াল আজমাত। যতবার ইচ্ছে, 3 বার 5 বার 10 বারের কোনো বারের হাদিস ঠিক নয়। এরপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, মিলাস সমাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ জমিন পরিমাণ প্রশংসা, মিলাবা বাইনাহুমা আকাশ জমিনে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা আর কত বলি, মিলাবা সেদাবেন শাইন বাদো। এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা, কত যে তুমি চাও তোমার চাও অনুপাতেই তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোয়া পড়ার পরে সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 1 নাক কপাল, 2 হাত, 3 2 হাঁটু, 5 2 পায়ের বৃদ্ধাঙ্গুল, 7। সিজদা করার সময়তে এই 7টা হাড় মাটিতে লেগে থাকবে। সিজদার অবস্থায় পা উঠিয়ে পাকে চুলকাবেন না, নইলে 6টা হয়ে যাবে। সিজদা অবস্থায় 1 হাত উঠিয়ে শরীর হাত চুলকাবেন না, শরীর হাত যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। আর বলা হয়েছে মাথার চুল জড়িয়ে যেন না নি, আর বলা হয়েছে জামা কাপড় যেন জড়িয়ে না নি। এই জন্য আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করছেন তখন পায়জামা প্যান্ট উপর দিকে জড়াতে পাবেন, জড়িয়ে নেবেন, নিচের দিকে জড়াতে পাবেন না, ওটা হারাম। উপরে যখন জড়ালেন তখন এটা পরিধানের মধ্যে চলে গেল, আর নিচে যখন জড়ালেন তখন এটা জড়িয়ে নেওয়া হলো, এটা নিষেধ। মহিলাদের মাথার চুল খোপা করার চেয়ে সলাতের সময় ছাড়া থাকবে, এমনি থাক আর বেনি থাক, এটাই ভালো হবে, কেননা সব কিছু সিজদায় যায়। আপনি বলুন সুবহান রাব্বিল আলা, আপনি বলুন সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতুর রূহ, আপনি বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু ওয়ালাহু ওয়া আখিরুল আনিনতাহু সিররা। হে আল্লাহ, আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। এই দোয়া পড়ার পর আপনি উঠে আসেন, আপনি বলেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে রুজি দাও। এরপরে আবার সিজদা করেন। এ হয়ে গেল 1 রেখাত, এইভাবে আর 1 রেখাত, এ হলো 2 রেখাত। 2 রেখাত যখন বসবেন তখন বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। এরপরে যদি সালামের বৈঠক হয় তাহলে আপনি বাম পাকে ডান দিকে বের করে দিয়ে নিতম্ব পিছনকে মাটির উপরে রাখবেন, তখনই এইভাবে বসবেন, নিতম্ব মাটির উপরে রেখে দিয়ে বাম পাকে ডান দিকে বের করে দিয়ে বাম হাতের আঙ্গুলগুলি এইভাবে জমা জমা করে হাঁটুর উপরে রেখে দিবেন, ডান হাতের আঙ্গুল এইভাবে জমা করবেন, প্রথমে কনিষ্ঠ আঙ্গুল তার পরেরটি। এই ছেলে, এই মুরব্বী, আপনিও দেখেন তো, জমা করেন তো, এই 2টি আঙ্গুল চেপে জমা করেন। এই মেয়ে, গল্প করছো নাকি? দেখো, তুমি দেখতে পাও? দেখো তো প্রজেক্টর তোমার কাছে আছে নাকি? আঙ্গুল 2টি এইভাবে জমা করো। যে মুসলিম বোন, আপনি দেখেন তো, 3য় আঙ্গুলের নখের উপর বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন, আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটি তর্জনী এটা খাড়ো করে রাখেন, অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সময়তে 1 বার উঠাতে হবে। এ ব্যাপারে পৃথিবীতে জাল জয় ভুয়া হাদিসও নাই, এটা এমনিতেই চলছে। ইল্লাল্লাহর সময়তে 1 বার উঠাতে হবে না,
সর্বদা নড়তে থাকবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে ভালো মানুষের উপরে অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। তুমি প্রশংসনীয়, তুমি মর্যাদার অধিকারী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এরপর আপনি বলুন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে কে দয়া কে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জাল থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, তোমার কাছে ইহকাল পরকালের বিপদ থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসা ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এইবার আপনার সাথে একটা পরামর্শ আছে, বলেন তো এখন কি বলবেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনার মনে আছে? দেখি আর একটা পরামর্শ, যে এটা যেন আপনি না ভুলেন, নিয়মিত যেন বলতে পারেন, তার জন্য কি বলেছি? 2 রাকাত সালাত আদায় করে, জাযাকাল্লাহ খায়র। 2 রাকাত সালাত আদায় করতে হবে, দিয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ সালামের পূর্বে যেন এই দোয়াটা না ভুলি। বুঝাতে পারলাম না মনে হয়? আজকে খুব চেষ্টা করেছেন, তারপরে দেখলেন ফজরের সালাত আদায় দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওহরে তো বলা হয়নি, মানে টিকে থাকতে পারবেন না। এই জন্য মাঝে মধ্যে 2 রাকাত সালাত আদায় করে বাপ মায়ের জন্য এই দোয়াটা বলার জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যেন এই দোয়াটা পড়ার পরে সালাম ফিরতে পারি, এই তৌফিক তুমি দান করো। এইটা আল্লাহর কাছে চাইবেন, আরো যা কিছু চাওয়ার চাইবেন। এখন যত কোরআনের দোয়া আছে, হাদিসের দোয়া আছে, বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে এখন যা হবে তা জিকির। এতক্ষণ পর্যন্ত ছিল মুনাজাত। জিকির অনেক, তার মধ্যে একটি হলো আয়াতুল কুরসি। ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে চলে গেছে। ঢোকেনি কেন? মরেনি। এই জন্য এইটা খেয়াল করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সবাইকে ঠিক মতো আদায় করার জন্য আজ থেকে জোরালো প্রতিজ্ঞা করার চেষ্টা করছি। সবাই বলেন আল্লাহ আজ থেকে যেন প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। এই ছেলে, এই থামো, আমার তো আলোচনা শেষ হয়ে গেছে, তুমি ব্যস্ত হচ্ছ কেন? এই কথাটা খুব একটু ভালো করে মনে করে নেন। আজ থেকে যেন আপনার কোনোদিন 5 ওয়াক্ত সালাত না ছুটে।